মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকর যে রব আমাদের প্রতি দয়া মায়া ভালোবাসা দিয়েছে, আমাদেরকে বছরের নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দিয়েছেন। এই জন্য শুকর আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক রব্বুল ইজ্জতের কালামের মধ্যে বলে ওয়াজআলনা নাওমাকুম সুবহান, আল্লাহ তাআলা এই ঘুমটার একটা নিয়ামত বানাচ্ছে। কেমন নিয়ামত? আল্লাহ তাআলা এই ঘুমটাকে সমস্ত ক্লান্তি দূর করার জন্য এই ঘুমটারে আল্লাহ তাআলা আমার জন্য বানাইছে। সারাদিনের যত ক্লান্তি, যত অসুস্থতা, যত দুর্বলতা, যত ভেঙে পড়া, এই সব দূর হয়ে যায় তাহলে একটা ঘুম হয়, ঠিক কিনা ভাই? আর ঘুম না হইলে, ঘুম যদি না হয় তাহলে ক্লান্তি আরো বেড়ে যায়, অশান্তি আরো বেড়ে যায়, কষ্ট আরো বেড়ে যায়, রোগটা আরো বেড়ে যায়। এই জন্য আল্লাহ বলতেছেন যে আল্লাহ আমি আল্লাহ ঘুমটারে বানাইছি তোমাদের ক্লান্তি দূর করার জন্য। নিয়ামত হিসাবে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই ঘুমের বর্ণনা দিয়েছেন যে ঘুম অনেক বড় একটা নিয়ামত তোমাদের জন্য। ঘুমের ব্যাপারে আমি এক ব্যক্তির কাছ থেকে খুব কাছে বসে এবং তার কাছ থেকে শুনেছি, সে ক্যান্সারের রোগী। আমার হাতটা ধরে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ যদি আমার জীবনে একটু একটা রাত ঘুমানোর সুযোগ দিত, তাহলে আমার কাছে আল্লাহর কাছে আর কিছুই আমার চাওয়ার ছিল। আমার হাতটা ধরে কাঁদতেছে, চোখের পানি ঝরায় বলতেছে, আমার লেগে দোয়া কর, আল্লাহ যেন আমার একটা রাত ঘুম পাতায়, ঘুমের ভিতরে যাতে আল্লাহ আমার লেগে যায়। আমার আল্লাহর কাছে আর কিছু চাওয়ার। আজকে প্রায় 1 মাস হয়ে যাইতেছে, আমি একটা সেকেন্ডের জন্য আমি চোখটি লাগাইতে পারি, ঘুম আসে না। ওই ব্যক্তির চোখের পানি আর তার ওই যে কইজা করার কথাটা বারবার চোখে এবং কানে, আর এই দৃশ্যগুলো এবং আওয়াজগুলো তার যখন সূরা নাবাত তেলাওয়াত করি, আসলেই তো আল্লাহ তাআলা ঘুমটারে কত বড় নিয়ামত আমাদের জন্য বানাইছে। ওরকম পরিস্থিতি যে কারো হইতে পারে, পারে কিনা ভাই? আবার শুধু ঘুমানোর জন্য আল্লাহ আমাদেরকে বানান নাই, শুধু ঘুমানোর জন্য আল্লাহ আমাদেরকে ঘুমার লেগে আল্লাহ বানাইছে না। মুমিন বান্দা ঘুমের তৃপ্তি দুনিয়াতে নিতে পারেন, নেওয়ার সুযোগও নাই। ঘুমের তৃপ্তি দুনিয়াতে নেওয়ার মুমিন বান্দার সুযোগ, সে ঘুমের মজা নিবে কোথায়? কবর। মুমিন বান্দা ঘুমের মজা কোথায় নিবে? কবর। দুনিয়াতে ঘুমের মজা নেওয়ার সুযোগ নাই। আর যারা দুনিয়াতে ঘুমের মজা লয়ে গেছে, এরা কবরে যাওয়ার পরে যে মজা কইব, ওই বিচার আসার শুরু হওয়ার আগ পর্যন্ত তার ঘুমানো কিনে খায় সুযোগ নেই। বিচার আসার হওয়ার পরে যদি তার ফয়সালা ভালো হয়ে যায় বা কোনো কারণে পার হয়ে রে, বা কেউ সুবাদেশে পার হয়ে রে, পালনের পরে জান্নাত যায় যদি একটু সুযোগ পায়, এর আগে আর ঘুমানি কিনে তার
সুযোগ নাই। এই জন্যই বলে যে আল্লাহ যদি আমরা ঘুমানোর লেগে বানাইতো, আল্লাহ দুনিয়াতে আল্লাহ গাধা সৃষ্টি করলো। গাধা ঘুমের লেগে যদি আমরা আল্লাহ বানাইতো, তাহলে আল্লাহ কি সৃষ্টি করলো না? গাধা সৃষ্টি করলো। আমরা যত ঘুমাই, একটা গাধার সমান ঘুমাইতে, একটা মানুষ গাধার সমান ঘুমাইতে পারবো? একটা গাধা হাঁটলেও ঘুমায়, খালিও থাকলেও। দেখছেন কি সিলেটের মধ্যে গাধা গোতরি রাখা আছে, আমি বাস্তবতা দেখার লোকে আমি গাধা ডেছে থাকায় দেখছি, খালিও রয়েছে চোখ বন্ধ, খালিও রয়েছে, এটা ঘুমাইতেছে, খালিও থেকে কি করতেছে? ঘুমাইতেছে। গাধারে দেখবেন একটা বোঝা দিয়ে দিছে, হাঁটতেছে, চোখ বন্ধ হয়ে যায়, আবার বুতাম আছে, বদরটা লড়তেছে, মানে ঘরের থেকে বোঝা লইয়া ঘুমায়, বোঝা লইয়া কি হয়ে যায়? ঘুমায়। আল্লাহ ঘুমের লাগে যদি কেউ বানাইতো, তাহলে গাধাই যথেষ্ট ছিল, মানুষ বানানোর দরকার ছিল না। কি কর আসছিল? ঘুমের লাগে গাধাই যথেষ্ট। ঘুমের বান্দা ঘুমের মজা কই নিতে পারে না, দুনিয়াতে আল্লাহ নিয়ামত হিসাবে নিবে, মজা হিসাবে নিতে পারে। আল্লাহ ঘুমটাকে নিয়ামত হিসাবে বানাইছেন, বাস এতটুকু নিয়ামত হিসাবে নিলাম। শেষ রাত্রে উঠে যাবে, ফজরের নামাজ আমাদের সাথে আদায় করবে, যতই মন চাক সে ঘুমাইবে না, বিছনার মধ্যে তার শরীর লাইগা থাকবে না, কারণ সে জানে যে আল্লাহ আমার কি লেগে বানাইছে না। বলেন কিসের জন্য বানাইছে না? আল্লাহ কেন বানাইছেন? আল্লাহ বলতেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছে। আর কি কাজ? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। যে আমি আল্লাহ দুই উদ্দেশ্যে মানুষ বানাইছি, এক হইলো সে আমার ইবাদত করবে, আর একটা উদ্দেশ্য হলো সে আরেকজনের উপকারে করবে। আমি মানুষকে মানুষের উপকারের জন্য বানাইছি, তারা সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই দুই কাজের লেগে আমি মানুষ বানাইছি। ঘুমের লেগে আমি আল্লাহ মানুষ বানাই নাই, খাওয়ার লাগে বানাইছে আপনারা? মানুষকে খালি খাওয়ার লাগে বানাইছে না। আল্লাহ কালামে পাকের মধ্যে বলছেন কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও পান করো, কিন্তু কি করে না? অপচয় করে। খাই দেখি খাই তারা আমরা একটা হাতির খাবার আমরা খাইতে পারবো? একটা মানুষ যত খাবারই খাবে, হাতির সমান খাইতে পারবে? একটা তিমি মাছের সমান খাইতে পারবে? আর তিমি মাছের একটা লুকমা আমরা সারা জীবনে খাবো, একটা লুকমা আমাদের সারা জীবনের খাবার। একবার টান দিয়ে যে চিংড়ি মাছগুলো ভিতরে নে তিমি মাছে, এখন তো দেহা সহজ, ডিভাইসের মধ্যে দেহা যে তিমি মাছ কি খায়, কেমনে খায়। এই যে মুখটা হা করে, হা করার পরে যে পানির একটা টান পরে, এই টানের ছুটে সব মাছের ভিতরে যেতে দেয়। বিশেষ করে চিংড়ির বিশাল এরকম বড় বড় চিংড়ির চূড়া একসাথে জটলা বাঁধতে দেয়, এগুলো আস্তে এরকম ভাবে এই পাহাড়ের মতো, বরফের পাহাড়ের মতো এরকম বোঝা যাইতেছে একটা একসাথে, এটা সব হলো চিংড়ি মাছ যাইতেছে পানির সুটে টানে। খাওয়ার লেগে যদি বানাইতো, আমরা মানুষ বানানোর কি দরকার ছিল না? আল্লাহর প্রয়োজন ছিল না। খাওয়ার লাগে হাতি, খাওয়ার জন্য এরকম ভাবে তিমি, এগুলো যথেষ্ট ছিল, কোনো দরকার ছিল না আমাদের। আর আল্লাহ আমরা এই জন্য বানাইছে। আল্লাহ বলতেছে দুই কাজের লেগে বানাইছে, আমার ইবাদত করবা আর মানুষের উপকার করবা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। উখরিজাত লিন-নাস, এটার নাম লিল-ইনতিফা। আমি মানুষকে বানাইছি মানুষের উপকারের জন্য। আল্লাহ মানুষ বানাইছেন কি করার লেগে?
সবচেয়ে বড় উপকার কি? আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জড়ায় দেওয়া। আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে কি করাই দেওয়া? হ্যাঁ, এরপরে হইল একরামের মাধ্যমে মানুষকে কি করা? সহযোগিতা করা। একরামের মাধ্যমে মানুষের কি করা? সহযোগিতা করা। একজন অভাবী, অসুস্থ, তার সেবা করা, তাকে দেখতে যাওয়া। একজন অভাবে পড়ছে, তার অভাব দূরীকরণের জন্য আল্লাহর কাছে সাহায্য চাওয়া, নিজের সমর্থন জানিয়ে সাহায্য সহযোগিতা করা। একজনের বিপদে পড়ছে, তার বিপদে কি হওয়া? তার সুখে সুখী হওয়া, তার দুঃখে দুঃখী হওয়া। হাসতেছে, তার হাসির ভাগী হওয়া। কেউ কান্না করতেছে, তার কান্নার ভাগী হওয়া। তাকে সান্ত্বনা দেওয়া, তার পাশে দাঁড়ানো, যে ভাই চিন্তা করে না, আমরা তো আছি, আল্লাহ আমরা তো রাখছে। মৃত্যুর সময় তার পাশে উপস্থিত হওয়া, পরজীবনের ঘাটিগুলো সহজ যেন হয় দোয়া করা, কালিমার তাকিন করা, জন্মের সময় তার কানে আজান দেওয়া। এরকম যখন কথা বলতে শিখতে থাকে, তখন আল্লাহ তাআলার পরিচয় তাকে তুলে দেওয়া, সর্বপ্রথম লা ইলাহা ইল্লাল্লাহ শেখানো। এভাবে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার উপকারে আসে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করা? তার উপকারে আসার সাধ্য অনুযায়ী চেষ্টা করা। এই জন্য আল্লাহ বানাইছেন। এই জন্য বলতেছিলাম যে আল্লাহ বানাইছেন ইবাদতের জন্য, আল্লাহ বানাইছেন মানুষের উপকারের জন্য। সৎ কাজের আদেশ করবো, অসৎ কাজের নিষেধ করবো। এই যে ঘুম, এই ঘুমটা কারোর জন্য জীবনের শেষ ঘুম হয়েছে কিনা? ঠিক আমরা আমার জন্য মনে একদিন হইতো না, হইব? আমরা মনে করি দুনিয়া সবাই মরবো, আমি মরতাম না। এই যে দুহা অন্তর আমার দিতেছে, সবাই অসুস্থ হইব, আমি কি হইব না? অসুস্থ হইব না। সবাই বিপদে পড়বো, আমি বিপদে পড়বো না। সবাই বুড়া হইব, আমি বুড়া হইতাম না। সবারই নাক ঢিলা হইব, আমার নাক ঢিল হইত না। এটা মনে করি, এই দুঃখাতে রাখছে আমার। অন্যর বেলা এটা হইব আমার বেলা। মানুষের যখন চাকরা শুরু হয়ে যায়, এই বেলা মানুষের মনে করে কি কাছে বসে থাকলে ও তো তাড়াতাড়ি মরে উঠত না। কি কর? চাকরা শুরু হইলে কাছে বসে তালকিন দিয়ে দেখেন, এই বেলা অন্তরে, এ বেলা নিজের নফস নিজের দুঃখা দেয়, যে এবারে অত তাড়াতাড়ি মরে উঠত না। মরে উঠতেছে, দম যাইতেছে গা, চুপটি উল্টা যেগুলা চুপটি উল্টা দিয়ে ভুল গান মারে, টানাটা দিয়া বুঝা যাইতেছে শেষ। এই বেলা শেষ হয়েছে। এই বেলাও নিজের মনটা নিজের উপরে যে আমারও তো এটা হইব, হে বেড়া শেষ হয়েছে, এটার লাগে কান্দা। আমি তো শেষ হয়ে যাবে, এটার লাগে কান্না আসে। আসলে যে পরিবর্তন আর নিজের, এবেলা নিজেরটাতেও বিশ্বাস হয় না। জানাজার সামনে নিয়ে বিশ্বাস আসে না। কবর রাখতেছে বলে নিজেরটার কথা চিন্তাই মনে হেয়ারে কালি রাখতেছে, আমার আর মাটিতে নিয়ে রাখতাম। এমন ভাবে দুঃখা দেয় অন্তর আমাকে আপনাকে রাখতেছে, দুঃখার মধ্যে ফলায় রাখতেছে। আল্লাহু আকবার। কেউ রাত্রটাকে সুবর্ণ সুযোগ মনে করে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়েছে। এই একটা রাত্র ভায়া চোখের পানি ঝরায় আল্লাহর সাথে সম্পর্ক করে সে আল্লাহর ওলি হয়ে গেছে। আল্লাহর ওলির দফতরে তার নামটা লেখা আছে, এই একটা রাত্রের সুযোগ বানায়। আর কতজনে এই রাত্রটার মধ্যে জীবনের সর্বোত্তম জিনাতে লিপ্ত হইয়া তার ঈমানদার হারায় গেছে। জীবনের সর্বপ্রথম এই রাত্রটার মধ্যে নেশার সাথে জড়িত হইয়া তার জীবনটা এরকম মন্দের পথে লেগে গেছে। এই রাত্রটারে সুবর্ণ সুযোগ মনে করে জীবনের সর্বপ্রথম মানুষকে তার হাত নিজের হাতে খুন করছে। হয়েছে কিনা ভাই? কত মানুষ কত লাইনে চলে গেছে, আবার কত মানুষ মিথ্যা মামলা গ্রেফতার হয়ে এই রাত্রটার অন্ধকারের মধ্যে সে জেলখানা চলে গেছে। হয়েছে কিনা এরকম? হ্যাঁ,
সে জানেও না। আর পুলিশের কামে রাত্রে হানা দেওয়া, দিনও এক উত্তর নেয় না। এরা কামে রাত্রে 10টার সময় গাড়ি লইব ফজরের আগে আগে যায় থানার মধ্যে হাজিরা দিব, রাত্রে হয়ে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবকিছু থেকে হেফাজত করছেন না? কত মানুষ ডায়রিয়া হয়ে হসপিটালে গেছে, রাত্রে হসপিটালে গেছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হেফাজত করছেন কিনা? জরুরি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হইয়া হসপিটালে রাত্রে লইয়া গেল না, জায়গা নাই। মহসিন চৌধুরী হসপিটালে কদিন আগে গেছে না, ফাড়া ফালানি জায়গা। মানুষ যে কারোই বই কারণে জায়গাটাও নাই, বুঝবো তো পরের কথা। ধারায় ধারায় চিকিৎসা। আল্লাহ তাআলা সবকিছু থেকে আপনাকে আমাকে হেফাজত করছেন কিনা? শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা যে আল্লাহ তাআলা হেফাজত করে এই অর্ধমৃত ঘুম থেকে সোজা কইরা আল্লাহ তাআলার সন্তুষ্টির কাজে আমাদেরকে লাগায় রাখছেন, এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন দুইটা উদ্দেশ্য, নিজে ইবাদত গুজার হইব, আর অন্য জনের উপকারে আসবো। কিভাবে? সৎ কাজের আদেশ দিব, অসৎ কাজের নিষেধ দিব। সবচেয়ে বড় উপকার হইল কি? আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায়, আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে কি করে দেওয়া? সম্পর্ক। আমি যদি আল্লাহ বলা বান্দাকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়ায় দিতে পারি, তার এরকম তার সুন্দর করে ওযুটা শিখাই দিতে পারি, তার নামাজে দাঁড় করায় দিতে পারি, তার নামাজ কবুল না হইলেও কবুলিয়ত নামাজের সওয়াব আল্লাহ আমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একটা ওয়াকিয়া আপনারা শুনছেন। বেশ্যা মহিলারা কি করছিল? জায়নামাজে দাঁড় করায় দিছিল যে আজকে তো তোমার সাথে আমার চুক্তি হয়ে গেছে না, আজকে রাত্রে তো তুমি আমার, আমি যাই কই তাই শুনবা। তাহলে আগে গোসল কর, গোসল করাইছে, তারে ওযু শিখাইছে, পবিত্রতা করে, পরে জায়নামাজে দাঁড় করায় দিছে। দাঁড় করায় দিয়ে উনি কান্না শুরু করছে যে আল্লাহ, আমি আমার কাজ করছি, বাকি তোমার কাজ করে। এই যে আল্লাহ বলা বান্দির আল্লাহর সাথে সম্পর্ক করায় দেওয়ার জন্য জায়নামাজে দাঁড় করায় দিছে, দিয়ে উনি মুনাজাতে বসে গেছে। আল্লাহ তাআলা বাইজিদ বুস্তামের জবানকে কবুল কইরা এই বেশ্যা মহিলাকে আল্লাহ তাআলা ওলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ। আর আজকে আমরা কত বড় হতভাগা, যার মধ্যে কালিমা আছে, দিন আছে, কিন্তু অলসতার কারণে সে নামাজ পড়ে না। তার আইনে আমরা জায়নামাজে দাঁড় করাইতে পারি, তার জন্য চোখের 2 ফোঁটা পানি ফেলতে পারি না, তার জন্য মুনাজাত করতে পারি, তার কাছে যায় দাওয়াতটাও দিতে পারে। আর আমাদের আকাবিরগণ কি করছেন? যারা একবারে সবচেয়ে নষ্ট পেশাদার, এদেরকেও দিনের উপর উঠানোর জন্য এরকম ভাবে কত মেহনত আর কত চেষ্টা করছে। আমরা যারা গাঁজা খায়, নেশা করে, চুরি করে, ডাকাতি করে, মন্দ কাজে লিপ্ত, এরা দাঁত দিয়ে যায়। কি কর যায় কি? ভালো যারা মধ্যস্তরের আছে, মন্দ কাজও করে, ভালো কাজে করে, তাদের কাছেই যায় না। অথচ আমাদের বড়রা কি করছে? সবচেয়ে বড় মন্দের সাথে যারা লিপ্ত ছিল তাদেরকে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক জড়ায় দিয়েছে। এই জন্য আমরা এই কাজটা করবো না ইনশাআল্লাহ। আমাদের মহল্লার সাথে যিনারা আছেন, আপনারা আমাদেরকে এরকম গাছটা একটু জোরালো ভাবে গাছটা করাবেন। আর যাকে আমরা নিয়ে আসবো মসজিদে, তাকে জায়নামাজে দাঁড় করায় দিয়ে আমরা আল্লাহর কাছে মুনাজাত করব। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যে আমল করছেন, আমরা সেই আমলটা করবো না ইনশাআল্লাহ। যাকে আমরা দাওয়াত দিব, চেষ্টা করবো অবশ্যই তাকে মসজিদমুখী করার জন্য। যখনই দেখবো যে তার মসজিদমুখী করা সম্ভব হয়েছে, তারা নামাজে দাঁড় করায় দিয়ে বা তারে ভালো কাজে সম্পৃক্ত করায় দিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে কি করতে থাকবো? রুনাজারি করতে থাকবো, দোয়া করতে থাকবো।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের সবাইকে, আমাদের বড়রা মানুষদেরকে যেভাবে দিনের পথে ডাকছে সেভাবে আমরাও যেন ডাকতে পারি, সেই তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন।